কিন্তু মানুষ বুঝতে পারে না কেমন স্বার্থপর দুনিয়া। এই দুনিয়া আপনার মাকে বেঁচে থাকতে দিল না, এই দুনিয়া আপনার দাদাকে বেঁচে থাকতে দিল না, এই দুনিয়া আপনার দাদিকে বেঁচে থাকতে দিল না, আপনার নানা নানি ময় মুরব্বী সবাইকে শেষ করে দিল, কাউকে বেঁচে থাকতে দিল না। কত বড় স্বার্থপর দুনিয়া। কিন্তু তারপরও মানুষ দুনিয়ার জন্য পাগল। মানুষ শুধু দুনিয়ার পিছনে দৌড়ায়, টাকার পিছনে, গাড়ির পিছনে, নারীর পিছনে দৌড়াইতে দৌড়াইতে মানুষ আজকে আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি জিন এবং মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কিন্তু এরে বান্দা এত নেমো খারাম হয়ে গেলি, এ বান্দা এতই স্বার্থপর হয়ে গেলি, আমি আল্লাহকে ভুলিয়া দুনিয়ার পিছনে এমন পাগল হয়ে গেলি, এমন পাগল হয়ে গেলি। একটা দিন চলে যায়, একটা সপ্তাহ চলে যায়, একটা মাস চলে যায়, এরে নেমো খারাম বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলি একটা বার ডাক দেওয়ার সুযোগ পাও না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে এত বড় নেমো খারাম হয়ে গেলি, মাসকে মাস চলে যায়, আমি আল্লাহর কদমে একটা সিজদা দেওয়ার সময় পাও না, এত ব্যস্ত হয়ে গেলি রে বান্দা। এরে বান্দা আমি বড় ভালোবেসে মানুষকে বানিয়েছি। আমি যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করি, ও ফেরেশতা মানুষকে বানাবো কি বানাবো না, ফেরেশতারা বলেছিল, আল্লাহ মানুষ কেন বানাবেন, আমরাই তো আপনার ইবাদত করি। মানুষ যদি আপনি বানান, ওই মানুষ দুনিয়াতে গিয়ে আপনার ইবাদত করবে না। ওই মানুষগুলো মারামারি করবে, হানাহানি করবে, অন্যের জায়গা জমি ঠকিয়ে খাবে, আপনাকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি সেদিন ফেরেশতাদেরকে বলেছিলাম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। আমি জান্নাত বানিয়েছি, জাহান্নামও বানিয়েছি। যে বান্দা আমার কথা শুনবে না, আমার হুকুম মেনে চলবে না, আমার ইবাদত করবে না, তাদের জন্য জাহান্নাম। আর যে বান্দা আমি আল্লাহকে ভালোবাসবে, আমার রাসূলকে ভালোবাসবে, আমার রাসূলের সুন্নাত মেনে চলবে, আমার ইবাদত করবে, তাদের জন্য আমি সব থেকে যে ছোট্ট জান্নাতটা বানিয়েছি সেটাও হবে 10টা দুনিয়ার সমান। কত বড় জান্নাত! সব থেকে যে ছোট্ট যে জান্নাতটা সেটাও 10টা দুনিয়ার সমান। আল্লাহু আকবার। এরে বান্দা বাদশাহ হারুন আর রশিদ যখন মারা যাবে, কয়েকদিন আগে মুরিদদেরকে ডেকে বলে, ও আমার মুরিদরা কান খুলে একটা কথা শোনো, আমি যখন মারা যাব সবার সামনে দিয়ে লাশ খাটে করে যখন আমাকে নিয়ে যাওয়া হবে, আমার দুটি হাত কাপড়ের ভিতর থেকে, লাশ খাটের ভিতর থেকে দুটি হাত দুই পাশে বের করে ফালিয়ে রাখবা। বাদশাহ হারুন আর রশিদ যখন মারা গেলেন, যাওয়ার পরে শত শত মানুষ, ভিড় আর ভিড়, এই মানুষের ভিড়ের ভিতর থেকে যখন বাদশাহ হারুন আর রশিদকে নিয়ে যাওয়া হলো, তখন হাত দুটি এরকম ভাবে দুই পাশ থেকে বের করে রেখেছে। মানুষগুলো ডেকে বলে একজন আরেকজনকে, এরে দেখ বাদশাহ হারুন আর রশিদের কত লোভ, কত লোভ, দুনিয়ার লোভ এখন পর্যন্ত ছাড়তে পারে নাই।
দুনিয়ার যে লোভ বাদশাহ হারুনুর রশিদের মন থেকে এখন পর্যন্ত যায় নাই। দেখ, দুনিয়াতে বসে এত টাকা এত পয়সা দিয়ে রাজত্ব করেছে, আজকে কবরে যাইতেছে, তারপরে দুটি হাত বের করে কি যেন নিয়ে যেতে চাইতেছে, দাও দাও। দুটি হাত বের করে এখনো শুধু চাই, দাও দাও দাও। দুনিয়ার লোভ ছাড়তে পারে না এই বাদশাহ হারুনুর রশিদ। এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উম্মতরা ডেকে বলে, আরে মূর্খের দল, শুনে লও শুনে লও, বাদশাহ হারুনুর রশিদ দুনিয়ার জন্য পাগল নয়, বাদশাহ হারুনুর রশিদ আখিরাতের জন্য পাগল। বাদশাহ হারুনুর রশিদ দুটি হাত বের করে মানুষদেরকে, তামাম পৃথিবীর মানুষদেরকে আঙ্গুল দিয়ে বুঝাইতে চাই, এরে দেখ, আমি বাদশাহ হারুনুর রশিদের কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমি আজকে বাদশাহ হারুনুর রশিদ কবরে যাই খালি হাতে। আমার সাথে আমার রাজ্যের টাকা যায় না, গাড়ি যায় না, বাড়ি যায় না, রাজ্য যায় না, নারী যায় না, কিছুই যায় না, পূজারাও যায় না। আজকে আমি বাদশাহ হারুনুর রশিদ খালি হাতে কবরে যাই। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে যারা দুনিয়ার পিছনে দৌড়াইতো, দুনিয়ার পিছনে দৌড়াইতেছো, টাকার পিছনে দৌড়াইয়া, গাড়ির পিছনে দৌড়াইয়া, নারীর পিছনে দৌড়াইয়া সব কিছু গেছো ভুলিয়া, মনে রাখিও তোমারও কিন্তু একদিন ওই বাড়িতে যেতে হবে যে বাড়িতে নাই সাথী, যে বাড়িতে নাই বাতি। এমন ঘর, এমন ঘর, 3.5 হাত মাটির ঘর, ওখানে যেতে হবে, এমন একটা দুনিয়ায় যেতে হবে। এ মুসলমান, এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে, কিন্তু পরকালের যে একটা জিন্দেগি আছে, ওই জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। আজকে কিছু কিছু মানুষ ক্ষমতা পেয়ে, টাকার বাহাদুরি পেয়ে সব ভুলে গেছে, সব। তারা মনে করে এই পৃথিবী ছেড়ে মনে হয় কখনোই যেতে হবে না। এই টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, এই ক্ষমতা আমাদের মনে হয় জনম জনম থাকবে না। যত বড়ই ক্ষমতাশীল হন না কেন, আবু জাহেলের চেয়ে কিন্তু বড় ক্ষমতাশীল হতে পারেন নাই, ফেরাউনের থেকে কিন্তু বড় ক্ষমতাশীল হতে পারেন নাই। ফেরাউন এত বড় ক্ষমতাশীল হয়ে দুনিয়ায় থাকতে পারে নাই, আবু জাহেলও থাকতে পারে নাই। আজকে যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছেন, দুর্বল মানুষকে আক্রমণ করতেছেন, আজকে ক্ষমতা পেয়ে আলেমদের উপর অত্যাচার করতেছেন, ক্ষমতা পেয়ে আলেমদের উপর ন্যায় বিচার করতেছেন, মনে রাখিয়েন যে খালের ভিতরে জোয়ার আসে, ওই খালের ভিতরে কিন্তু ভাটাও আসে। মনে করতেছেন যে জোয়ারের ভিতরে সাঁতরাচ্ছি আমি, জোয়ারের ভিতরে সাঁতরাইতেছি আমি, এটা মনে করতেছেন। ক্ষমতা পেয়ে ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছেন, মনে করছেন কি এই ক্ষমতায় জোয়ার থাকবে সারাটা জীবন, ভাটা কি আসবে না? আসবে ইনশাআল্লাহ, একদিন আসবে। ফেরাউন কিন্তু এরকম জোয়ারে সাঁতরাইতেছিল, ভাটা এসে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে, আবু জাহেলকে ধ্বংস করে দিয়েছে।